মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও বিনাদার জিকির আজকার করেন, এবার কান্দের অজ্ঞান হয়ে পড়ে গেছেন। ও জান্নাতি খাতুন ফাতেমা আব্বাকে বলেন, আব্বা আমার মা অজ্ঞান হয়ে গেছেন। আল্লাহ রাসূল আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও খাদিজা তুমি অজ্ঞান কেন হয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জিকির করি ভয়াবহ অন্ধকার কবরকে মনে মনে ভেবে আমি আল্লাহর জিকির করি। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুনকে বড় ভয় পাই। আল্লাহ রাসূল গো, অন্ধকার কবরে একাই থাকতে হবে কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর আযাবকে বড় ভয় পাই। আল্লাহর হাবিব বলেন, ও খাদিজা শোনো শোনো, তুমি কি আল্লাহ রাসূলের মুখ থেকে বলতে শোনোনি? বলে কি ইয়া রাসূলুল্লাহ? বলে মাম্মা সাজ্জালাদি লান তামাসাহু ফিন্নার। যারা নবীর সংস্পর্শে এক সময় চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। রাসূলুল্লাহ বললেন, তুমি কি শুনোনি আল্লাহর রাসূলের মুখ থেকে এই কথাটা বলতে? কত সুন্দর হাদিসে পাক, মাম্মাসাদ জালাদি লাম তামাসাহু ফিন্নার। একজন ভাই আমার 1000 আসবেন হুজুরের সংস্পর্শ নেওয়ার জন্য। যদি না থাকে তো লেখা দেন, নামটা লিখে নিব। উঠবেন, একজন আসবেন, একজন আসবেন। বাবু যদি না থাকে নামটা লিখে দেন। কি নাম বাবু? চাইলাম 1000 দিল ছেলেটা 5000। হ্যাঁ, এইভাবে যদি 20টা ছেলে যদি দাঁড়িয়ে যায়, এমনি জালসা কামিয়াবি। মেঘে এসে ছায়া করে দয়ার নবীর মাথাতে, চাপি এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। সুবহানাল্লাহ। তাকে দেখেন দয়ার নবী, তাকে দেখেন দয়ার নবী রহমতের সাকিনা, দিল দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। বাহ ও হালেমা তোমার ঘর কে এসেছে দেখো না, দিল দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। পুরো ভূমির গরম বালি নরম পায়ে হাত বুলাই, জোরে বলেন সুবহানাল্লাহ। হে ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলাই, সূর্য এসে টুকি মেরে মুখ দেখে তার লজ্জা পাই। ছেলের মতো ছেলে পে হায় আমি না রইলে না, দিল দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। ও হালেমা তোমার ঘর কে এসেছে দেখো না, দিল দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। ও আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনারা প্রেমিক, আল্লাহর রাসূলকে ও গরিব ঘরে জন্ম বলে, বাপ নেই এতিম বলে এবার ভালো ভালো দায়েরা কেউ গ্রহণ করছিল না ভাইজান আমার। তবে আভ্যন্তরীণ ব্যাপার, আমার রাসূলুল্লাহ কাউকে পছন্দ করেননি। এবার মেয়েরা বড় লোকের ঘরেদের ছেলেদের নিয়ে গেছিল, আর ওই বছরের মধ্যে একটা মেয়ে সন্তান আল্লাহ দেয়নি, সব পুত্র সন্তান হয়েছিল। এ বিরাদার আমেনা কাঁদেন, হালেমা যাই হোক অনেক ঘটনা। এবার বলেছিলেন আমেনা কেঁদো না, চোখের পানি মুছিয়ে বলেছিল তোমার ছেলেকে আমি নিয়ে যাব। এ বিরাদারি, এবার বলে স্বামীর কাছ থেকে হুকুম নিয়ে আসি। স্বামী হারিসের কাছে গেল, বলে বিবি খালি হাতে ঘুরে গিয়ে কি হবে? তাই থেকে এসেছিলেন, খালি হাতে ঘুরে গিয়ে কি হবে? যদি ও ধন দৌলত টাকা পয়সা না পাই, পুরস্কার না পাই, বিবি রে এতিম ছেলেটাকে নিয়ে যাব আর পুষবো, লালন পালন করব, তাতে নেকি হবে, নেকি হবে, নেকি হবে। আরে নেকি পরকালে কাজে লাগবে। এই বিরাদার হালেমা কোলে নিলেন, এবার যুবিকা হয়ে গেলেন, উটনির কাছে গেলেন, এবার উটনি তাজা হয়ে গেল। আল্লাহু আকবার। হাজরাতে হালেমার শরীর থেকে জান্নাতি খুশবু বেরোতে লাগলো। হালেমা আল্লাহর হাবিবকে বাড়ি নিয়ে গেলেন, খাটে
গাছে খেজুর ছিল না, থোকা থোকা খেজুর ঝুলতে লাগলো। আঙ্গুর ফলের গাছ ছিল, থোকা থোকা আঙ্গুর ফল ঝুলতে লাগলো। হালেমার বাড়িতে যে ছাগলগুলা ছিল, এবার সব ছাগলের স্তনে দুধ এত এলো যে বালতি উমড়ে যায়। স্তনে দুধ দুইয়ে শেষ হয় না ভাই জান আমার। হালেমা বুকে লাগিয়ে চোখের পানি ফেলে কাঁদলেন আর বলে, ওরে রহমতের ধন কে এলি তুই বল, অবাকি হালেমার জীবন করিতে সফল। কচি দুই হাত, কচি দুই হাত জড়িয়ে গলে ডাকো যখন আম্মা বলে, কচি মুখে ডাক শুনে তো আমার মন যে হয় শীত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 500 টাকা দুটা মা বোন 500 করে। মেয়েদের কাছ থেকে যে কালেকশনটা আনা দরকার সেটা আসে না, আসবে না। একটা মাকে বলেন তো 5,000 টাকা দিবে, লিখে নিব, 2 মাস সময় দিলাম, যাও যাও দেখো। হ্যাঁ হবে হবে। এই একজন মা 5,000 টাকা লেখান তো, জি লেখান। স্বামীর জন্য দোয়া করবো, আল্লাহ যেন স্বামীর হায়াত বাড়ায়। ভিতরে ঢুকো, ভিতরে ঢুকো, ঢুকো ভিতরে। একজন মাকে ডেকে বলে দেন তো, নামটা লিখবো 5,000 টাকার দাতা, 2 মাস সময় দিলাম। কি নাম? নাম বলেনি। এটা কত আছে? 1,000 হবে। গণ গণ গণ। কি নাম? এই মা একজন দিতে হবে। এ পাগল মুর্শিদাবাদ লালবেলা থেকে এসে মুখ খুলেছি। গভীর রাতে দোয়া আল্লাহ কবুল করেন, গভীর রাতে দোয়া আল্লাহ কবুল করেন। একজন মা 5,000 ডেকে বলেন তো। এই যাও, বলবে বলবে। একজন মা বলেন, কার ধন নাই, কার স্বামী রোজগার করে না, কার ছেলে রোজগার করে না, গলার মালা পড়তে পারছে আজ 4 লাখ টাকার। এই মিথ্যা বললাম, মিথ্যা বললাম। 2 ভরি যদি মালা গলায় দিল তাহলে আপনার কম করে 3 লাখ, 3 লাখ আরো বেশি। কানের দুল 600 রেখে দাও, কানের দুল সব পরে থাকবে। মালা পড়তে পারবেন 3 লাখ 4 লাখ টাকার, এই গলার চেন পড়তে পারবেন মায়েরা 5,000 টাকা আজ। আল্লাহু আকবার। জান্নাতি, জান্নাতি হাওয়া বাতাস বিছানা, জান্নাতি নিয়ামত নেওয়ার জন্য একজন 5,000 টাকা আজ মাকে বলতেই হবে। কি না? গড়াইপুর, গড়াইপুর, গলাইপুর 500 দে রে মা। এই মা, এই মা দে। কত দিলাম? হ্যাঁ ঠিক আছে, আল্লাহ ভালো রাখো। একজন মাকে কিন্তু 5,000 বলতে হবে জননী। এই বুড়া মানুষ আমি পাঠিয়েছি, আল্লাহকে আপনাদের মনের মধ্যে খেয়ালটা জাগাবেন না। আল্লাহ দয়ালু দাতা, আল্লাহ রহমানুর রহিম। আল্লাহর 99টা নাম। কটা বললাম ভাই? 99টা। একটা নামের দয়াতে সৃষ্টি জগৎ চলছে। আল্লাহ 99 নামের দয়ার মালিক। কোথায় বাড়ি? বিশ্বাস পাড়া থেকে তো খুব দান হয়। বারেকার স্ত্রী, বারেকের স্ত্রী 2000। হ্যাঁ বলবো ভাই, ভাই এই ভাই মামলুদ্দিন সাহেব 5,000। বারেকের, বারেকের স্ত্রী ভাই, ওই বারেকের স্ত্রী আমার বোন। আর 3,000 গুলা 5,000 করো তো, সোনার ধন। একটু বলেন তো, বলেন। অনেকবার বললাম আমি, অনেকবার বললাম। বারেকের স্ত্রীকে বলে। একটা ছেলে আবার স্ত্রীকে নিয়েছে হসপিটাল, তো ছেলেটাকে বলছে এটা কে বে? তো ছেলেটা বলছে এটা আমার হাজবেন্ড। কি শালা কি রে, হাজবেন্ড। আরে মনে করলো কি সঙ্গে দুজনা গেলে হাজবেন্ড হয়ে যায়। ভাই
দুনিয়া বড় খতরনাক। তো 5,000 টাকা দিয়েছে কে? মামুনুদ্দিন। নারে তাকবীর, জোরে লাগা নারে তাকবীর, নারা রিসালাত। মামুনুদ্দিন সাহেব, মামুনুদ্দিন সাহেব যোগ্য ভাই, যোগ্য বেটা মামুনুদ্দিন এখানে ছিল। 5,000 টাকা তাড়াতাড়ি দিল। আর একজন কোন ভাই 5,000 না থাকলে লিখে দে, নিয়ত করেলেন আল্লাহ দেওয়াবেন, আল্লাহ দেওয়াবেন, আল্লাহ দেওয়াবেন। একটা মা আমার হলেন না, ও জননী হলেন না। আহারে, আপনাদের বেটারা বলছে মা একটা মোবাইল কিনবো, টাকা কি দিচ্ছেন না? 10,000 20,000 টাকা কি দিচ্ছে না? বাপ দিচ্ছে না? জামানাকে খুশি করার লেগে অনেক কিছু আমরা করছি, করতে হবে, তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকেও খুশি করতে হবে, মাদ্রাসাকেও হাসাতে হবে। হাসবেন কবরে গিয়ে। মামুনুদ্দিন 5,000, আর একজন করে 5,000 ভাই। এই তো নারে তাকবীর, নারা রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ও হয়নি, ওইটা বলছে 5,000 দিবা কিনা তাই বলছে। জি। এই ভাই একটা মা হলো না 5,000? একজন মা আমার 5,000 লেখাবেন না? 2 মাস সময় দিচ্ছি, জননী নিয়ত করেলেন আল্লাহ দেওয়াবেন, জমা করে করে দেন, ভলেন্টিয়ারটাকে ডাকেন। ও ভাইরা আমার, আল্লাহু রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সানে যে গজলটা বলছিলাম, মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বুলাই, সূর্য এসে টুকি মেরে মুখ দেখে তার লজ্জা পাই, ছেলের মতো ছেলে পে হায় আমেনা রইলে না, দিল দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে অফার দিয়েছিল আবু জাহেল। এবার সুন্দরীর কথা বলেছি, সুন্দর ওরাই যাদের মন ভালো, যাদের মন উজ্জ্বল। হাইরে ভাই জান আমার, রাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতই না হাবশি বাদশা উমাইয়া কষ্ট দিয়েছিল, যন্ত্রণা দিয়েছিল। তিনার শরীর মাটিতে ছড়িয়ে, এবার তিনার শরীরে কাট দিয়ে পেরেক সুদ্ধা দিয়েছে। এবার পায়ে হাতে রশি বেঁধে গরম বালি মরুভূমিতে রেখেছে, সারা রাত খাম্বাতে বেঁধে রেখেছে। ও বাদশা উমাইয়া বলে বেলাল কালমা ছেড়ে দাও, বলে শোনো শোনো, যতক্ষণ পর্যন্ত আমার জবান খানা হিলবে আল্লাহ আহাদ, আল্লাহ এক নাম খানা বের হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল আমার জবান দিয়ে বের হবে, কোনো মতে পারি না শেষ পর্যন্ত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে কিনে আজাদ করেছিলেন। ভাইজান আমার, এত কষ্ট আমাদের পড়তে মানে কষ্ট মানে পেতে হচ্ছে না, তাই আর একজন ভাই আমার মামুনের মতো 5,000। এত বড় মজলিস কে? যোগ্য মায়ের যোগ্য, নারায়ে তাকবীর, নারা রিসালাত। ফিরু ডাক্তার সাহেব বান্দা এখানেতে ছিল, ছিল কিনা ছিল কথা ধানে বোঝা গেল। 5,000 টাকা কথা তাড়াতাড়ি দিল, যে উদ্দেশ্যে যে নিয়েতে সবাই করিতেছে দান, বনবাঞ্ছনা পুরা করো পাক সুবহান। ইহকালে পরকালে দাম মান সম্মান, আত্মীয় স্বজনে কবরে দা জান্নাতি বিছান। আমিন আমিন খোদা আমিন আমিন। সবার দান কবুল করো রব্বুল আলামিন। তুমি কবুল না করিলে কে করিবার, তবু কেন নাম তোমার গফর ও গাফফার। আসুন ভাইজানেরা আমার দেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অফার দিয়েছিল আবু জাহেল, সুন্দরী মেয়েদের সাথে বিয়ে দেওয়া হবে, জটা বিয়ে করবে ততার সাথে। এ বেরাদার বলেছিলাম, দেখুন জান্নাতের হুরের কথা বললাম আমি, আল্লাহু আকবার। আপনারা আমি মজলিস কিন্তু খুব সুন্দর, অনেক এলাম এই এলাকায়, সব টোলায় কি কম করে 60-70 বার হবে। এই মাদ্রাসার জালসা তো প্রতিবার আসি, যেবার আসিনি ডেট দিতে পারিনি। তো এইবারের জালসার রওয়ান একটাই আলাদা আলাদা, দিকই আলাদা। তো হিরু ডাক্তার দিয়েছে 5,000 না 5,000 সুন্দর। হ্যাঁ, নবীকে সুন্দরের অফার দিচ্ছে, আর নবীর নূরে ও হুর ফেরেশতারা তৈরি, বলে দেন সুবহানাল্লাহ, তৈরি।
আপনারা আমি যদি নবীর গোলাম হয়ে মরতে পারি, নবীর গোলাম হয়ে মরতে পারি, ৭৭টা হুর বিবি রূপে, স্ত্রী রূপে জান্নাতে পুরস্কার আল্লাহ দেবেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা নবীর আশিক জান্নাতি হয়ে মরবেন তো ৭০টা হুর স্ত্রী রূপে জান্নাতে পুরস্কার পাবেন। ৭০টা, ৭০ গুণ ক্ষমতা আল্লাহ বাড়িয়ে দেবেন। ৭০ গুণ ক্ষমতা আল্লাহ বাড়িয়ে দেবেন। ৭০ গুণ আনন্দ আল্লাহ বাড়িয়ে দেবেন। আশিকে রাসূল দেওয়ানায়ে মুস্তাফা দেখেন। এবার ফোন পে দিবে। আচ্ছা হলো ভাই, হলো ৫০০০ হলো। ওই তো না, এখানে অনেক আছে। নারে তাকবীর, নারে রিসালাত। কই দুলাল একটু হাতটা দেখাও তো, পীর ও মুর্শিদের মহব্বত। ৭০০০ পারবে? অবশ্যই। ৭৭০০ হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুনিয়াতে এমন একটা মেয়ে যার বিয়ে হয়নি, স্বামী ছিল না, পরপুরুষের কাছে যাননি, কিন্তু তিনার পেটে সন্তান, বাচ্চাটা হয়েছে একজন আল্লাহর নবী ও রাসূল। বলেন সুবহানাল্লাহ। শুধু নবী নন, তিনি রাসূলও, কিতাব প্রাপ্ত রাসূল, যিনাকে আল্লাহ দান করেছিলেন ইনজিল শরীফ। তাই ৭৮৬। কই কে বলেছিলেন ৫০০০? ভাই একটু দাঁড়িয়ে যান তো, দেন ইনশাআল্লাহ ৭৮৬ বলে দেন। হলো নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার হযরত বললেন তো, আমি হযরতের কথাতে আপনার কাছে বললাম, আবেদনগুলো আপনি বলে দিলেন। আপনার নাম কি ভাই? দুলাল শেখ। দুলাল বলে বান্দা আল্লাহ এখানেতে ছিল। ৭৮৬ টাকা তাড়াতাড়ি দিল। পীর মুর্শিদের চেহারা নওয়ানা দেখেন, চেহারা দেখেন তো দান করার ইচ্ছা হবে। নুরানি চেহারাকে দেখেন, মহব্বতে আল্লাহ আপনাদেরকে দান করাবেন। তাই দুলাল দিয়ে দিল ৭৭৮৬। ইসরাফুল ২০০ টাকা, ৪টা কোরআন মাজিদ। আল্লাহ কবুল করো, বালা মুসিবত দূর করো। আচ্ছা ৫০০০ করে এখন হলো কয়টা? ৭৭৮৬টা ধরে ৫০০ টাকা। কি নাম? আশরাফুল। তুমি? বাহ, আর ৫০০। ঠিক আছে, কিন্তু ওই ভলেন্টিয়ারটা আমার ফেল। খাড় হয়ে থাকলে হবে? আরে বলো না, একজন মা হবে ৫০০০ হবে ইনশাআল্লাহ। যাও, একটা মা ৫০০০ হবে। এত বড় এলাকা, এত সুন্দর এলাকায় ৫০০০ টাকা হবে? অবশ্যই হবে। এতটা মানুষের হাতে দোয়া নিবে। আচ্ছা ৫০০০ করে এই জায়গাটা থেকে ৩ জন হলো। এই ডান দিক থেকে একজন বলবেন বাবু ৫০০০। এই ফিটু ভাই একটু দেখেন তো, তোমার ফোন পে, তোমার চেহারা দেখে মনে হয়েছে তো ফোন পে টোন পে নাই। খুব সুন্দর ছেলে গো, পাগল হয়ে চলো ফিরো, আল্লাহর দয়া নাযিল হবে। জি, ৪টা কোরআনে পাক আর ৫০০, তার মানে মোটামুটি ১৫০০। মোটামুটি ১৫০০। ঠিক আছে, আল্লাহ ভালো রাখো। একজন বাবু কেউ ৫০০০ বলবেন। বর্তমান সময়ে ৫০০০ ১০০০০ এমন কোনো ব্যাপার নাই, মনে করলেই হয়ে যাবে। আর একজন ৫০০০ বলবেন বাবু, হাত উঠাবেন একটু। এ ফিটু ভাই দেখেন তো। আচ্ছা ঠিক আছে, একটু দেখেন তো এদিকে। এ ভাই এদিকে দেখেন, একটু তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। আমি ওই ১২:৩০ বক্তব্য শেষ করবো। আরে বাবা, ১২:৩০ বাজছে গো, মোবাইল বের করে দিয়েছি তো। জি, এই পীর মুর্শিদকে মহব্বতকারী একজন নিজের পীর মুর্শিদকে বাড়ি নিয়ে গিয়ে ফাতিহা মিলাদুন নবী করালে তো ওর মোটামুটি ১০-১২ হাজার টাকা খরচ। পীর মুর্শিদের আলে রাসূলের মহব্বতেই তো নিয়ে গেছিলেন। মহব্বত যখন মানুষের গড়ে যায় তখন আর কেউ রুখতে পারে না। যেমন উপর দিক থেকে পানি নিচে দিকে চলতে লাগে, বান কেটে বেরিয়ে যায়। কি বাবু মিথ্যা বললাম? বান কেটে বেরিয়ে যায়। আর একজন ৫০০০ বলেন তো। পিটু ভাই একটু নজর করেন, হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। ও ভাইরা
আমার আল্লাহু রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক। এই এই তুমি আগে এইদিকে আসো। আরে এইদিকে ছেলে চাইছি, এলাকায় আছে তো? দিবানা সব বাড়ি দিতে হবে। হ্যাঁ, আপনি হাত পা চোখ মুখ দেখেছেন, লড়বেন নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর, নারে রিসালাত নারে রিসালাত। আব্দুল হান্নান সাহেব, জিন্দাবাদ আব্দুল হান্নান সাহেব জিন্দাবাদ নবীর প্রেমিক, আল্লাহ পিয়ারা, আলে রাসূলের মোহাব্বতকারী, পীর ও মুর্শিদকে বুকের দরগা তলা মাননে वाला। জোরে বলে সুবহানাল্লাহ। सबा मुझको ले चल उड़ा कर मदीना, दिले मुझ तरीबों की कहानी का कोई जाए क्यों मेरा पैगाम लेकर, कोई जाए क्यों मेरा पैगाम लेकर, इरादा है खुद ही मदीने में जाकर। আল্লাহ যেন সবার কপালে হজ নসিব করেন, আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তো 5000 টাকা কি বলে গেলেন উনি? আব্দুল হান্নান, আব্দুল হান্নান বাবু 5000। বাবু তোমার নাম কি? না না, এইরকম ইসলামের মুজাহিদ সৈয়দ আগে এগুলো বাবা রে, কবরে কেউ যাবে না। এই যে বিবির জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য করছি তো, কিচ্ছু কবরে যাবে না রে ভাই, এগুলাই সাথে যাবে ভাই, এগুলাই সাথে যাবে। যেমন ভাবে ওইভাবে গোসল দিয়ে কাপড় পরিয়ে কবরে পাঠিয়ে দিবে ভাই, জান আমার কবরে পাঠিয়ে দিবে। দুজনে 1000 করে। আমার বিবি আরে জান ফাটিয়া, কলেজা ফাটিয়া, গলা ফাটিয়া রোজগার করে নিয়ে যায়, বলে মালা লিব, মালা দিলাম, এটা চাইলে ওইটা দিলাম, সব দিলাম। বলছি বিবি আমি তোকে বেশি ভালোবাসি। তো আমার বিবি আমাকে বলছে কি না না, আপনার থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। আমার বিবি বলছে, আমার স্ত্রী বলছে, মাহবুব মোহাম্মদ মাহবুব আলম রে, যাও যাও হুজুরের একটু সংস্পর্শ লাভ। ঠিক আছে, আরে রাসূলুল্লাহ বলেছেন দেখো, মাম্মাসাত জালাদি লান তামাসাউ ফিন্নার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সংস্পর্শে যে একজন চলে আসবে, আল্লাহ তার জন্য, তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর এখানে আছেন, আর রাসূলুল্লাহ বলেছেন আলেমের চেহারা দেখবা, গুনাহ ঝরতে থাকবে, আলেমের চেহারা দেখবা, নবী মুস্তাফার জিয়ারত হবে। আরে মাদ্রাসায় আলেম হাফেজ হয় নাকি? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। পৃথিবীতে ওই ব্যক্তিরা সবচাইতে উত্তম যারা কোরআন পড়ে অপরকে কোরআন শিক্ষা দেয়, সবচাইতে উত্তম। তো যারা কোরআন পড়ার সুযোগ তৈরি করে দেয়, তো তাদের কত আল্লাহর কাছে মর্যাদা আছে বইলা শেষ করা যাবে না। কেমন শেষ করা যাবে না? আমি পারবো না। এই আমার ছোট ভাই 20,000 টাকা দিলেন, আপনি 7,786 দিলেন, তাই তো? এবার যতটা সরষা কিনা পাওয়া যাবে, সরষা মানে বুঝলাম রাই, 1000 করলো 1000 টাকার যত রাই পাওয়া যাবে, 100 টাকার যতটা রাই পাওয়া যাবে, 10 টাকার যতটা সরষা, 1 টাকারও সরষা। আর তালিব ইলমকে যত খেতে দিচ্ছে এই গ্রামের লোক, খেতে দিচ্ছে জায়গিরে, প্রত্যেক দানা থেকে একটা করে আল্লাহ ফেরেশতা তৈরি করবেন, প্রত্যেক দানা থেকে। এবার 20,000 এর সরষা কিনে কতটা হবে? প্রত্যেক সরষা থেকে একটা করে ফেরেশতা তৈরি। তো ফেরেশতারা কি করবে? মরে যাবো তো কবরে কেউ যাবে না, কেউ যাবে না। যাদের জন্য জান দিচ্ছি, জীবন দিচ্ছি, কেউ যাবে না। কিন্তু কবরে যেদিন সাদা কাফন পরিয়ে শুকিয়ে চলে আসবে, আল ইলমু আল উলামা কিতাবের মধ্যে হাদিসটা পড়েছি আজকে খুব সুন্দর ভাবে। এই যে প্রত্যেক দানা থেকে ফেরেশতারা ওই মুর্দাকে ঘিরে কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে মাগফিরাতের ফরিয়াদ করতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। তো আপনারা দান করতে পারছেন, মাদ্রাসাতে কত বড় ভাগ্যবান। খুশি হন। 786 নাম কি? মোহাম্মদ মাহমুদ আলম বান্দা, আল্লাহ এখানেতে ছিল। মোহাম্মদ মাহমুদ বান্দা, আল্লাহ এখানেতে ছিল। 7,786 টাকা তাড়াতাড়ি দিল। ওগো খোদা দয়াময় দয়া করিয়া সবার দ্বারা লাও তুমি কবুল করিয়া, তুমি কবুল করিলে কে করিবার, তবু কেন নাম তোমার গফুর গাফফার। निकल जाए इश्क़ नबी में मेरा
মোহাম্মদকে উম্মত সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मैं इस अलामत को কিয়ামত कहूंगा। এ বেরাদারে মাদ্রাসা বাৎসরিকে জালসা করছে, এতগুলো কতগুলো আলেম দেশ বিদেশ থেকে এসেছে, তোলবা এসেছে, মানুষ এসেছে, ভাই সৎ মনে এসে এবার মাটিতে বসে আল্লাহর কাছে ফরিয়াদ করবি, আল্লাহ দয়ালু দাতা আল্লাহ কবুল করবেন। তাই কবি বলছেন উনকে দর চুমনে কা সিলা মিল গয়া, सर उठाया तो मुझको खुदा मिल कदर कदर चुमने का सिला मिल गया, सर उठाया तो मुझको खुदा मिल गया। उनके चोरों की झुरमुट में, उनके चोरों की झुरमुट में क्या मिल गया, बाग खुल्द बरी का पता मिल गया। जिसको तैबा, जिसको तैबा की ठंडी हवा मिल गई, बस उसे जिंदगी का मजा मिल। আর একজন 5000 বলেন তো বাবু। হে আল্লাহ, হে মাবুদ, তুমি আমাদেরকে ধন দিয়েছো, ধনের মালিক বানিয়েছো, তুমি আমাদের মনের মালিক। প্রত্যেকের মনের দুয়ার খুলে দাও, প্রত্যেকের মনের দুয়ার খুলে দাও। দিল খুলে যেন এ মুখ দিয়ে বলে দান করে। আল্লাহ আরেকজনের কাছে আবেদন করেছি, তুমি দেওয়ার ক্ষমতা দাও, আল্লাহ যেন কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। একজন 5000 আসবেন বাবু। ও জান্নাতি মায়ের বেটা, আপনারা তাকাইতেই পারছি না, খুব কষ্ট। একজন ভাই হাত উঠাবেন, আমার ডান দিক থেকে, বাম দিক থেকে খুব দান হয়েছে। একজন বাবু বলবেন না 5000 টাকা? একজন, যাই হোক 5 জন 5000 টাকা আসবেন। যদি না থাকে তো লিখে দেন। আসবেন বাবু একজন। ও সোনার ধন, ও সোনার ধন, আল্লাহু রাব্বুল আলামিনের দুনিয়ায় আপনারা ভালো বাপ মায়ের ভালো সন্তান, বাপ মায়ের সন্তান যদি ভালো হয়ে যায়, ওই বাপের মতো ভাগ্যবান বাপ আর দ্বিতীয় কে? ওই বাপ মা বড় ভাগ্যবান যে ভালো সন্তান জন্ম দিয়ে রেখেছে। আর কোন ছেলে মেয়ে যদি কুলাঙ্গার লম্পট হয়ে যায়, তো ওই বাপ মায়ের মতো হতভাগা বাপ মা আর দুনিয়াতে দ্বিতীয় কেউ নেই। যে যদি ছেলে মেয়ে খারাপ হয়ে যায়, আপনারা ভালো, আপনারা ভালো বাপ মায়ের সন্তান বলেই তো ভালো পবিত্র মাজলিসে এসেছেন। তাই আমি বারবার রিপিট করে ঘুরিয়ে ফিরিয়ে চাইছি, কেউ যদি দিয়ে দেয় তো মাদ্রাসার উন্নতি হবে, এটাই আমার খেয়াল। যেটা দিবে সেটাই মাদ্রাসায় যাবে। আপনারা সবাই জানেন কিনা জানিয়ে দিই, মাদ্রাসার জায়গা একটু শর্ট আছে। মাদ্রাসার পেছন দিকে জায়গা কিনা হয়েছে, আমাকে কেউ বলেনি, আমি শুনেছি আমার ওই দোস্তের চায়ের দোকানে চা খেতে গিয়ে। এখন কথাটা সত্য কি মিথ্যা আমি বলতে পারবো না। ওই যে পেছন দিকে কিনা হয়েছে নাকি, কত লাখ টাকায়? আচ্ছা 40 লক্ষ টাকা। 50, আচ্ছা 40 লাখ 50 লাখ, 50 লাখ ও একাই দেবে? মহিন্দুর ভাই একাই দেবে? হাজিরা একাই দেবে? ওই 50 লাখ কার টাকা? সবাই বলেন কার টাকা? আপনাদের টাকা, এলাকার মানুষের টাকা। জোরে বলেন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা আপনারা নামাজ পড়েন,
তো একটা দোয়া করেন, কি দোয়া করেন? রব্বানা আতেনা, আতাইনা না, রব্বানা আতেনা। কি অনেকে দোয়া করে দেয় রব্বানা আতাইনা, করে কিনা হুজুর? একটু শিক্ষা দিতে হবে না? রব্বানা আতেনা ফিদ দুনিয়া, খুব সাবধান কিন্তু। তো যাই হোক, আল্লাহ কবুল করি। দয়ালু দাতা সাধারণ মানুষ আপনারা, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এবার কি আছে জানেন? আদখিলনাল জান্নাতা মাআল আবরার, ইয়া আজিজ ও ইয়া গাফফার, ইয়া রাব্বাল আলামিন। হুজুর, ইয়া রাব্বাল আলামিন। কাবাতে দেখেন, আমার দিকে দেখেন, কাবার দিকে রুকুনে ইয়ামান বলছি না, হাজি আছেন যে বুঝতে পারছেন, রুকুনে ইয়ামান মেজাবে রহমান। দেখেন, বিসমিল্লাহে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, চুম্বন, বুঝে নিলেন? চুম্বন, বিসমিল্লাহে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, চুম্বন দিল হাজিরা, ঘুরতে লাগলো। তো এবার পড়তে লাগলো রাব্বানা আতানা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজ ও ইয়া গাফফার ইয়া রাব্বাল আলামিন। এটা 7 চক্করে, আবার চক্কর দিয়ে চলে আসো এখানে, আবার হাত দেখে বিসমিল্লাহে আল্লাহু আকবার, চুম্বন দিয়ে ওয়ালিল্লাহিল হামদ। ওই রাব্বানা আতেনা এই দোয়াটা কাবার 7 চক্করে 7 বার পড়তে হয় হাজিরাকে। কি হাজি সাহেব ঠিক বলছি না? আপনি দেখেন তো, 7 বার পড়তে হয়। এবার যারা দোয়া কাবার না জানে, হ্যাঁ, চৌঠা পঞ্চম কালেমা, তো এবার দরুদ শরীফ পড়ো, শুধু দরুদ শরীফ পড়ো। কি মুফতি সাহেব? দরুদ শরীফ পড়ো। এই কাবা 7টা চক্করে 7 বার রাব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও পড়ে বাইরে, তাহলে দোয়াটা আমি খুব খুব দোয়াটা করি। তো যাক, আপনারা করবেন। কি নাম বাবু? বেনামে 5000। আচ্ছা ভাই, আপনি বলে দিলেন বেনাম, তো আপনাকে তো এলাকার মানুষ চিনে না? হ্যাঁ, আপনার চেহারা তো খারাপ লাগছে না? দেখেন, একটু চিন্তা ভাবনা করেন। মাইক কিন্তু খুব সুন্দর আছে, মাইক কিন্তু খুব ভালো সেটিং করেছে ড্রাইভার। জি, সুন্দর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ও মায়েরা, ও জননী রে, আহারে 5000 টাকা একজন মা আমার বলতে পারলেন না গোটা এলাকা থেকে গো। ও মায়েরা, পারলেন না? কালকে দক্ষিণ দিনাজপুর তপন থানা লোদন মাদ্রাসায় যাব, তো ওইখানে বলবি কি, ওইখানে বড় জালসা, বড় এলাকা, খুব দান করে ছেলেরা, কিন্তু মায়েরা ওইখানকার দান করে না। যারা দানি জানেন, তারা আল্লাহর কাছে, জান্নাতের কাছে মানুষ ভালোবাসে, জাহান্নাম থেকে দূরে যারা দানি। আর যারা বখিল, আল্লাহ থেকে দূরে, জান্নাত থেকে দূরে, আর মানুষ থেকে দূরে, মানুষ ভালোবাসে না কৃপণকে, আর জাহান্নামের কাছে। একজন সাক্ষী মা, একজন দানি মা 5000 টাকা বলবেন। এখন ভলেন্টিয়ার গেছে কিনা বলতে পারবো না, তবে ফিটু ভাই যদি চলে যেত হয়ে যাবে। একটু আসেন তো ভাই, এটা নিব যে আমি দোয়া করে দিব। হুজুর আমি হাত উঠাবো, দোয়া হুজুর করে দিবেন, আমি হাত উঠিয়ে আমাকে বলেন তো 5000 জান জান হবে ইনশাআল্লাহ। আমার মন বলছে হবে, বলে বারবার বলছি। একজন মা আমার 5000 লেখকে দেন তো, 6 মাস সময় দিলাম, 6 মাস। না না না, একজন মা বলেন তো 5000, একজন মা 5000 বলে দেন তো, হাতের ইশারাতে রাখেন তো। 6 মাস সময় দিলাম, নিয়াত করে নেন, আল্লাহ বাঁচিয়ে রাখুক, আল্লাহ দেওয়া, আল্লাহ দেবেন ইনশাআল্লাহ। একজন মা 5000। ও আমার ভাইরা বাবারা, আল্লাহু রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, চাচাকে চাচা জানি, আমার উম্মতিদের আমি বুক থেকে সরাতে পারবো না।
যদি দুনিয়ার ধন আমার বুকে দেওয়া হয়, এবার আসুন ভাই জান আমার, সুন্দরের কথা বলে দিলাম। ও আবু জেহেল বলেছিল, আবু তালেব তোমার ভাতিজাকে মক্কার বাদশা বানিয়ে দেব, যেন কালেমা না পড়ে। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি খাতুন ফাতেমার বাড়িতে হাজির হলেন। সালাম কালাম হলো। এ বিরাদার বলে, ও ফাতেমা একটু খাবার থাকে তো দাও। এ বিরাদার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সমস্ত ধন দৌলত সোনা দানা হীরা মণি মুক্তা লালের খাজানা দিয়েছেন, সমস্ত কিছু নবীর কদম তলে। ও ফাতেমা খাবার দাও। হযরতে ফাতেমা তুজাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার বুকে লেগে গেলেন। আব্বা জান কয়েকদিনের জন্য নিয়ে চলেন, আব্বা বাড়ি নিয়ে চলেন। ফাতেমা কাঁদেন। ও ফাতেমার চোখের পানি যদি জমিনে পড়ে যেত, মাটি পাথরে পড়ে যেত, কোন জিনিসে পড়ে যেত, আমার আল্লাহ বলতেন জিবরাইল যাও, জান্নাতি খাতুনের চোখের পানি পড়ে গেছে, যাও তুমি জান্নাতে এনে বিখরে দাও। জিবরাইল সাল্লাম নিয়ে গিয়ে জান্নাতে বিখরে দিতেন। চোখের পানির ছোঁয়াতে ওই মাটি পাথর ওই বস্তুগুলা সোনা হয়ে যেত। জিনার চোখের পানির ছোঁয়াতে ও জিনিস সোনা হয়ে যায়, তার আবার কিসের অভাব আছে ভাই জান আমার? যেই ফাতেমা জান্নাতি খাতুনের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শরীরে আপনার প্রত্যেকটা চুল মোবারকের গোড়া দিয়ে কোরআন পাকের খুশবু বের হতো। হযরতে জান্নাতি খাতুন ফাতেমা তুজাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রত্যেকটা চুল মোবারক থেকে আল্লাহর জিকিরের আওয়াজ আসতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে ফাতেমা তুজাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আনহুমকে বলেছিলেন, ও বেটারা শোনো গো, আমি যখন ইন্তেকাল করব আমার শরীরে দুনিয়ার আতর দিও না। বলে কেন মা? দুনিয়ার মানুষ মরে শরীরে আতর দেওয়া হয়, মা গো তোমার শরীরে কেন আতর দিব না, কাপড়ে কেন আতর দিব না? জান্নাতি খাতুন ফাতেমা তুজাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বেটারা তোমরা যদি আমার শরীরে দুনিয়ার আতর দিয়ে দাও, কোরআন পাকের খুশবুর অবমাননা করা হবে। তোমাদের মা জান্নাতি খাতুন ফাতেমা তুজাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে প্রত্যেক চুল মোবারকের গোড়া থেকে জান্নাতি খুশবু বের হয়। ও ফাতেমা বলেন, আব্বা কয়েকদিনের জন্য নিয়ে চলেন। আল্লাহর হাবিব বলেন, কেন ফাতেমা? কোনো কথা যেন বলছেন না। ভাইরা আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তুমি আমার পায়ের দিকে দেখো। এই টাকা চাইছি, টাকা ধর। কি বলবো? কত? তোমার নাম কি? ওইটা ওই যেখানে বসেছিলে, ঠিক আছে এখনই দিয়ে দিলাম আপনাকে ৫,০০০ টাকা। ও গো আল্লাহ রাসূল বলেন, ফাতেমা কাঁদিও না, দেখো দেখো আমার পায়ের দিকে দেখো। বন্যার সময় নদীতে যেমন ঢেউ চলে, স্রোত চলে পানির, আর কুটি কয়লা আপনার ওই কচুরি পানা ওই পানির স্রোতে বয়ে যায়। সারা দুনিয়ার ধন দৌলত টাকা পয়সা সোনা দানা হীরা মণি মুক্তা লাল ওইভাবে বয়ে যাচ্ছে। আমার রাসূলুল্লাহ বলেন, ফাতেমা কতটা দরকার আছে নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও। ও ফাতেমা নিয়ে নাও। ফাতেমা চোখ মোবারকে সব দেখে নিলেন, জানতে দেখলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কে বলেন, আব্বা জানি আমি দেখে নিলাম দুনিয়ার ধন দৌলতের দরকার নাই, সোনা চাঁদির দরকার নাই। ও মা খালারা বোনেরা, যেই ফাতেমার ছায়া আপনাদের মধ্যে আছে, আসল ফাতেমা বলে ধন দৌলত সোনা দানা হীরা মণি মুক্তার দরকার নাই, আপনার উম্মতেরা যেন শান্তি পায় আমি ওটাই কামনা করি। এ বিরাদারি আমার রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ দেন সমস্ত ধন আমার কদম তলে, সমস্ত ধন আমার কদম তলে, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকে আমি এ ধন বন্টন করি। আল্লাহ দেন, আমার রাসূলুল্লাহ বন্টন করেন। ঈদের খুশির চাঁদ উঠেছে, আজ হলো সকাল ভোর, দিনের নবী হইলেন বেঘোর, দয়া
দয়াল সাগর নবী আমার কান্দেন যার যার ভাইয়া ফাতেমাকে বলেন গিয়া গো কান্দ উম্মতের লাগিয়া দয়ার সাগর নবী আমার মা ফাতেমার কাছে কেঁদে বলেন মা গো গরে খাবার কিছু আছে নাই কো বলেন মা ফাতেমা নয়ন জল কেঁদে কেঁদে বল সকলে চলে আলাবন দয়ার সাগর নবী আমার পেটে পাথর বেঁধে তাই মদিনা ধরল নবীর পরশ মে মদিনারই ভিজা মাটি মদিনারই ভিজা মাটি আমার নবীর চোখের জল কেঁদে কেঁদে বল সকলে চলে সুবহানাল্লাহ। আপনি কি বলেছেন? আপনি কি বলেছেন? একটা পর্যন্ত বলতে হবে নাকি? একটা পর্যন্ত বলতে হবে। আপনি বলেছেন তো আপনার কথা আমি রাখবো, রেখেছি। আমার হাজারে বললেন একটা পর্যন্ত চালান। তাহলে একটা বাজতে আর কয় মিনিট দেরি আছে হুজুর? 6 মিনিট। হুজুর বক্তা আনান, বক্তা আনান, পার্টি হবে, ছেলেদের চলে এসছে। আচ্ছা ঠিক আছে, আমার পিটু ভাই সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ বলেন। হ্যাঁ হ্যাঁ